আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে ধনী মানুষেরা একদিনে যতটুকু কার্বন নির্গমন করেন একজন গরিব মানুষ সারা বছরেও ততটুকু করেন না? শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে মুষ্টিমেয় কিছু ধনী মানুষ আমাদের পৃথিবীটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, আর সবচেয়ে বড় মূল্য দিচ্ছে বাংলাদেশের মতো দেশের সাধারণ মানুষেরা। তো চলুন শুরু করা যাক। অক্সফামের সাম্প্রতিক একটি রিপোর্ট থেকে বেরিয়ে এসেছে আটকে ওঠার মতো কিছু তথ্য। কল্পনা করুন তো, বিশ্বের সবচেয়ে ধনী 0.1% মানুষ প্রতিদিন 800 কেজি কার্বন নির্গমন করেন, আর দরিদ্রতম দেশের 50% মানুষ করেন মাত্র 2 কেজি। এই পার্থক্যটা কতটা বিশাল বুঝতে পারছেন কি? একজন অতি ধনী ব্যক্তি একদিনে যা করেন একজন গরিব মানুষ পুরো এক বছরেও তা করতে পারেন না। আরও চমকপ্রদ তথ্য হলো 1990 সাল থেকে এখন পর্যন্ত ধনীদের কার্বন নির্গমন বেড়েছে 32%, আর গরিবদের নির্গমন কমেছে 3%। মানে গরিব মানুষ তাদের জীবনযাত্রায় কাটছাঁট করছে, আর ধনীরা আরও বেশি দূষণ ছড়াচ্ছে। আসুন এখন জানি সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটা। বিজ্ঞানীরা বলছেন বৈশ্বিক তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে আমাদের হাতে যে কার্বন বাজেট আছে সেটা মাত্র 2 বছরেই ফুরিয়ে যেতে পারে। আর যদি পৃথিবীর সবাই এই অতি ধনীদের মতো জীবনযাপন করা শুরু করে, তাহলে এই বাজেট শেষ হয়ে যাবে মাত্র 3 সপ্তাহে। এখন প্রশ্ন হলো, কারা নেবে এই দায়? রিপোর্ট বলছে 2030 সালের মধ্যে এই অভিজাত শ্রেণীর কার্বন নির্গমন 99% কমাতে হবে যদি আমরা পৃথিবীটাকে বাঁচাতে চাই। কিন্তু বাস্তবতা হলো তারা তো কমানোর বদলে উল্টো বাড়িয়েই চলেছে। আসুন এবার দেখি কিভাবে ধনীরা তাদের টাকা খরচ করছে। 2024 সালে মাত্র 308 জন বিলিয়নিয়ারের বিনিয়োগ থেকে নির্গত হয়েছে 586 মিলিয়ন টন কার্বন। এটি 118টি দেশের মোট নির্গমনের চেয়েও বেশি। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তাদের 60% টাকা বিনিয়োগ করা আছে তেল, গ্যাস এবং কয়লা খনিতে। অর্থাৎ যেসব শিল্প আমাদের পৃথিবীটাকে সবচেয়ে বেশি ক্ষতি করছে তারা সেখানেই বেশি টাকা ঢালছে, কারণ সেখানে মুনাফা বেশি। আরও মজার ব্যাপার হলো COP29 জলবায়ু সম্মেলনে 1773 জন জীবাশ্ম জ্বালানি লবিস্ট অংশ নিয়েছিলেন। এটি জলবায়ু ঝুঁকিতে থাকা 10টি দেশের মোট প্রতিনিধির চেয়েও বেশি। মানে যারা পৃথিবী ধ্বংস করছে তারাই আবার জলবায়ু সম্মেলনে বসে নীতি ঠিক করছে। এটি কেমন বিচার? এখন আসি আমাদের দেশের কথাই। বাংলাদেশ বিশ্বের সবচেয়ে কম কার্বন নির্গমনকারী দেশগুলোর একটি, কিন্তু জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ভুক্তভোগীও আমরাই। প্রতি বছর বন্যায় হাজারো পরিবার বাস্তুহারা হচ্ছে, লবণাক্ততায় ফসল নষ্ট হচ্ছে এবং নদী ভাঙনে মানুষ সর্বশান্ত হচ্ছে। অক্সফামের হিসাব বলছে 2050 সালের মধ্যে বাংলাদেশের মতো দেশগুলোতে $44 ট্রিলিয়ন অর্থনৈতিক ক্ষতি হতে পারে। আর 2100 সাল নাগাদ এই অতি ধনীদের নির্গমনের কারণে 13 লক্ষ মানুষ তাপজনিত কারণে মারা যেতে পারে। এটা কি ন্যায় বিচার? যে দূষণ করছেই না সেই সবচেয়ে বেশি মূল্য দিচ্ছে। তাহলে সমাধান কি? অক্সফাম ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক বলছেন জলবায়ু সংকট আসলে একটা বৈষম্যের সংকট, এবং তারা 3টি প্রধান দাবি করেছেন। 1. অতি ধনীদের উপর বিশেষ কর আরোপ করতে হবে, তাদের সম্পদ এবং কার্বন নির্গমনের উপর ট্যাক্স বসাতে হবে এবং এই টাকা দিয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সাহায্য করতে হবে। 2. জীবাশ্ম জ্বালানি লবিং বন্ধ করতে হবে এবং এই কোম্পানিগুলো যেন জলবায়ু নীতিমালায় প্রভাব ফেলতে না পারে এবং তাদের মিথ্যা প্রচারণা বন্ধ করতে হবে। 3. ক্ষতিগ্রস্ত মানুষের কণ্ঠস্বর শুনতে হবে। জলবায়ু সিদ্ধান্তে বাংলাদেশের মতো দেশের মানুষকে সরাসরি অংশ নিতে দিতে হবে, তাদের মতামতকে গুরুত্ব দিতে হবে। অক্সফাম বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অশিস দমলে বলেছেন, অল্প কিছু ধনী দূষণকারী নিজেদের মুনাফার জন্য পৃথিবী পুড়িয়ে দিচ্ছে, আর বাংলাদেশ সহ ঝুঁকিপূর্ণ দেশের লাখো মানুষ বন্যা, ক্ষুধা এবং জীবিকা হারিয়ে কষ্ট পাচ্ছে। এই ছিল আজকের ভিডিও। জলবায়ু সংকট কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি একটি মানব সৃষ্ট বিপর্যয়। আর সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো যারা সবচেয়ে কম দায়ী তারাই সবচেয়ে বেশি মূল্য দিচ্ছে। আমাদের সবার দায়িত্ব এখন এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া।
ধনীদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসা এবং জলবায়ু ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আপনার কি মনে হয় কমেন্টে জানান আমাদের। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।